যে আমরা যাই মাদার অফ ইঞ্জিনিয়ারিং কোর্স যদি ধরি, সেখান থেকে আমরা পাচ্ছি মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল। অ্যাডমিশন নেওয়ার জন্য আপনার জেই মেন্স, জেই অ্যাডভান্স এবং সিই এমপাই বলে একটা স্টেট লেভেলের এক্সাম হয়। এই তিনটে বেসিসে জেনারেলি স্টুডেন্টরা বিটেকে অ্যাডমিশন নিতে পারে। বেশ। সিলেবাসটা এরকম হওয়া উচিত যেখানে স্কিল ওরিয়েন্টেড থাকবে, প্রজেক্ট বেস লার্নিং থাকবে, পড়াশোনাটা তাদের এন্টারপ্রেনিয়রশিপ কিংবা রিসার্চ কিংবা ইনোভেটিভ থিঙ্কিংয়ে তাদেরকে আরও বেশি মোটিভেট করবে, যাতে তারা ক্ষেত্রে যেমন মেকানিক্যাল একটা ছেলে বিটেক করলো, তারপরে সে ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পেতে পারে, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং চাকরি পেতে পারে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং চাকরি পেতে পারে, তারপরে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তার কাছে অনেকগুলো অপশন থাকছে, সে কোর ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করতে যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু স্টুডেন্ট 10% মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু সফটওয়্যারে চাকরি করতে যায়। ঠিক। ইডিসি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল বলে একটি সেল ক্রিয়েট হয়েছে, যেটাতে আমি লাস্ট 9 বছর ধরে আমার কলেজে আমি চার্জে আছি। আমরা কি করি, প্রতি সেমিস্টারে 2, 3, 4টে করে ওয়ার্কশপ এই রিলেটেড ইডিসি এন্টারপ্রেনারশিপ রিলেটেড আমরা ইভেন্ট অর্গানাইজ করি। জব স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমি জব করছি, একদম, আমি জব একদম। দিচ্ছি। আউটসাইড ওয়ার্ল্ডে কমিউনিকেশন পাওয়ার তার মধ্যে বিল্ড আপ হচ্ছে, এটা একটা পজিটিভিটি। ইন্ডাস্ট্রিতে কীভাবে ফাংশন, সেই ফাংশনটা দেখার জন্য বা সেটার সাথে কিছুটা হ্যাবিচুয়েটেড বা কিছুটা নলেজ গেইন করার জন্য এই ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কনসেপ্ট এসেছে। পড়াশোনা করতে হবে, বা কথাটা কিন্তু লেখাপড় পড়বে লিখবে, তাহলেই তুমি আলটিমেটলি নলেজ গেইন করবে। একদম।